কেল কিছু ঝাল ঝাল চটপটা খেতে ইচ্ছা করছে, তো বাড়িতে কিচ্ছু নাই। তো আমার ছেলেও কিন্তু ভাত খায়নি আজকে, তরকারি ভালো না, মানে মাছগুলা রান্না করিনি। তো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। এই যে লঙ্কা কুচি, আবার লাল লঙ্কা, সবুজ লঙ্কা, আর পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি। আর এই যে চিড়েটা আমি ভিজিয়ে নিয়েছি, এটা আজকে চিড়ের পোলাও বানাবো, ঝুরঝুরা হয়ে গিয়েছে। আর এই বাদাম নিয়েছি কয়টা, একটা ডিম নিয়েছি। তো চলেন, তেলটা গরম হয়ে গিয়েছে, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে বাদাম কটা দিয়ে দিলাম, ভাজা করে নেব। আমি বাদাম কটা ভাজা করে নিব। তেলটা গরম করে নিয়েছি, আবার বাদামটা ভেজে এই যে তুলে নিলাম। আর এই যেখানে 5 সম্বারে দিয়েছি একটুখানি, আর জিরা, গোটা জিরা, তারপরে একটু নাড়া দিয়ে দিব। এই যে রসুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে দিলাম একসাথে। খুব ইউনিকভাবে রান্না করবো, খেতে খুব সুন্দর লাগবে। আপনারা সাথে থাকেন, দেখতে পাবেন সুন্দরভাবে রান্না করবো, খুব মজা লাগবে খেতে, দেখবেন। চিড়াটা কিন্তু আমি এই যে ঝুরঝুরা করে নিয়েছি। সত্যি খুব ভালো লাগে খেতে, চিড়ের পোলাও একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর তাতে আবার আমি কিন্তু ডিম দিয়ে বানাই, আমার বেশি ভালো লাগে খেতে ডিম দিয়ে বানালে। এই যে ডিমটা ফাটিয়ে নিব এখন। একটু সামান্য হলুদ দিয়ে দিব, একটু তেল দিব, আর একটু তেল কম হয়েছে। আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে আর একটু নাড়াচাড়া করে থাকবো, তারপরে চিড়েটা ঢেলে দিব। চিড়েটা ঢেলে দিব এখন আমি। নাড়তে থাকবে এইভাবে। দেখছেন কত সুন্দর লাগছে। এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেন একটু ঝাল ঝাল হয় খেতে, দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিব। এই যে লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এবার কিন্তু গরম মশলা দিয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে